This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। কসবার আইন কলেজের পর এবার আইআইএম জোকা। নানা অচিরায় তরুণীকে বয়েজ হস্টেলে নিয়ে গিয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে। কিন্তু নির্যাতিতার বাবার দাবি ধর্ষণের ঘটনা ঘটেনি। পুলিশের কথাতেই অভিযোগ দায়ের করেছে মেয়ে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কসবাকাণ্ড এবং তারপর একের পর এক কলেজের ঘটনা নিয়ে যখন রাজ্য তপ্ত, তখন আরও এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। বিতর্কের কেন্দ্রে আইআইএম জোকা। অভিযোগ, কাউন্সেলিংয়ের নামে কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ক্যাম্পাসে ডাকা হয়। ঢোকার সময় ভিজিটার্স রেজিস্টার বুকে নাম নথিভুক্ত করতে দেওয়া হয়নি। অভিযোগ, তাকে নানা অচিলায় ক্যাম্পাসের ভেতরে থাকা বয়েজ হস্টেলে নিয়ে যায় ওই পড়ুয়া, যেখানে তরুণীকে পিৎজা ও জল খেতে দেয় অভিযুক্ত। খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে বয়েজ হস্টেলের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তরুণীর। শনিবার সকাল থেকে এই নিয়ে তপ্ত হয়ে ওঠে জোকা আইআইএম চত্বর। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। আদালতে সরকার পক্ষের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত প্রভাবশালী, আরও খারাপ কাজ হতে পারে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে হবে। মেধাবী হলেও মানসিকভাবে সুস্থ ছিল না ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়া। অভিযুক্তের আইনজীবীর সওয়াল, অভিযোগকারী একজন মনোবিদ। তার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার মক্কেলের। উনি প্রভাবশালী নন। অভিযোগকারিনী ইচ্ছাকৃতই গিয়েছেন। একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে, মানে নিশ্চয়ই সে মেরিট ছিল। সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। এটা পৌঁছেছিল যখন, তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে। ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। একই টাইমে আইআইএম জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন, ওই টাইমে উনি পৌঁছে গেলেন। পার্টিকুলার ন্যারেশন, হ্যাঁ, এটা মানে অ্যাট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিন্তু অভিযুক্তের মা বলছেন, प्रॉब्लम होता तो इतना पढ़ाई वो करता था क्या कि मुझको मेरे बेटे के विश्वास है वो पढ़ाई करने के लिए आया। अच्छा ब्रिलियंट नहीं भैया, ऐसा वो गवर्नमेंट कॉलेज को इतना दूर आया है तो ऐसा करने को आएगा क्या। অভিযুক্তের মা যখন নিজের ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী, তখন বোমা ফাটালেন অভিযোগকারিনীর বাবা, যে দাবি গোটা ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। অভিযোগকারিনীর বাবার দাবি, মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বলল না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন। অভিযোগকারিনীর বাবার এই দাবির পর কোন দিকে মোড় নেবে তদন্ত? অভিযুক্ত 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে। এই সময়ের মধ্যে নতুন কোনো দিক খুলবে নাকি আরও জট পাকবে? উত্তর সময়ের হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।